বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি গোটা জাহানের পালনকর্তা। সাথে সাথে ওই প্রান্তে থেকে আল্লাহ জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা, আমার গোলাম আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তুমি অতিশয় মেহেরবান দয়ালু, অপর প্রান্তে থেকে আল্লাহ জবাব দেয়, আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার প্রশংসা করে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারের দিনের মালিক তুমি, তুমি বিচারক নই রে, বিচারের দিনের মালিক। বলুন ঠিক কিনা? আমি আমার অনেক বয়ানে বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন নাই আমি বিচারের দিনের বিচারক। আল্লাহ বলছেন বিচারের দিনের মালিক রে আমি আল্লাহ, আমার উপর কাহারও কোনো পাওয়ার নাই। দুনিয়ার বিচারক যারা হয়, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টের যারা বিচারক হয়, এদের উপরের কিছু নির্দেশ থাকে, কিছু চাপ থাকে। চাপ যদি না থাকতো আলেম ওলামা দেয়া জেলখানা ভরতো না। এরা কি চোর, এরা কি ডাকাত? বলে ওলামায়ে কেরাম কি কোনো দুর্নীতি ধরা পড়ছে? ব্যাংক লুটপাট করছে, মার্কেট লুটপাট করছে, তাহলে কি অপরাধ? যে অপরাধের কারণে তাদেরকে দিয়ে জেলখানা ভরে রাখা হয়েছে। যে বিচারকরা তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন, বিচারক বলবে ভাই উপরের নির্দেশ আমি রায় দিয়েছি, না হয় আমিও জানি তার কোনো দোষ নাই। কেন? সে বিচারক, তাকেও কিছু রুলস ফলো করতে হয়, কিছু সিস্টেম মেনটেন করতে হয়। কেন? বিচারক নিয়োগ হতে গেলে যাওয়ার হতেও তার কিছু লবিং করা লাগছে, ঠিক কিনা বলে? ইচ্ছা করলেই কিছু রায় দিতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, না না, আমি বিচারক নই রে, আমি হলাম বিচারের দিনের মালিক।